হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সূচক সংখ্যার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব, যেটা পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে এই প্রশ্নটা। এখানে বলা আছে, নিম্নের সারণী হতে দেখাও যে লেশপিয়ার ও প্রাশের সূচক সংখ্যা সূত্র, মানে লেশপিয়ার এবং প্রাশের যে সূত্রটা, সেটা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সময় উল্টানো পরীক্ষা জিনিসটা কি, সেটা একটু পরে আসতেছি। সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, তবে ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার মানে ল্যাশপিয়ার এবং প্রেসের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, কিন্তু ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। এটা আমাকে দেখাইতে হবে। তো প্রথমে নর্মালি যে বক্সটা থাকবে সেখান থেকে আমাকে মানটা লিখতে হবে। প্রথমে আছে দ্রব্য, আমি দ্রব্য লিখলাম ABCD। এখানে একটু ভিন্ন আছে, যেমন দাম 2010 সালে একরকম, 2015 সালে একরকম। তাহলে দামকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে প্রথম দামটা হবে P0, পরের দামটা হবে PN। তাহলে আমি এজন্য প্রথমে নিলাম হচ্ছে P0, পরে হচ্ছে PN। তারপরে পরিমাণ হচ্ছে এই ধনুটা, প্রথমটা হবে Q0, পরেরটা হবে QN। ঠিক আছে? এর আগে যে প্রশ্নটা করেছিলাম সেখানে প্রথমটা দাম ছিল, তারপর একটা পরিমাণ ছিল। প্রথমটা P0, পরেরটা Q0 ধরছি। এখন যেহেতু দামের ঘরে দোনোটা দিছে, এই জন্য প্রথমটা P0, পরেরটা PN। পরিমাণের ঘরে প্রথমটা Q0, পরেরটা QN। তো লিখলাম P0 এর মান, QN এর মান, Q0 এর মান, QN এর মান। লেখার পর আগের মতো P এর সাথে Q0 এর গুণ করতে হবে, P এর সাথে QN এর গুণ করতে হবে, করে যোগ করতে হবে। তারপর PN এর সাথে Q0 এর গুণ করতে হবে, PN এর সাথে QN এর গুণ করতে হবে, গুণ করে 4টা মান বের করতে হবে। এই হচ্ছে আমার সারণীটা আমরা আগের ক্লাসে দেখেছি। এখন সময় উল্টানো পরীক্ষা জিনিসটা কি, সেটা আমাকে এখন বুঝতে হবে। সময় উল্টানো পরীক্ষা হচ্ছে, সুতরাং এই L এদিক দিয়ে 0, এদিক দিয়ে N, ইন্টু L এখন উল্টা, এদিক দিয়ে N, এদিক দিয়ে 0 ইকুয়াল টু 1। অর্থাৎ এটার মান এবং এটার মান গুণ করলে যদি 1 আসে, তাহলে সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। এখন এটা একবার ল্যাশপিয়ার, একবার ফ্রেশ, একবার ফিশারের ক্ষেত্রে বের করব। দেখব যে আসলে ল্যাশপিয়ারের ক্ষেত্রে দুটা গুণ করলে 1 আসে কিনা, ফ্রাশের ক্ষেত্রে দুটা গুণ করলে 1 আসে কিনা, ফিশারের ক্ষেত্রে দুটা গুণ করলে 1 আসে কিনা। প্রথমে ল্যাশপিয়ারের ক্ষেত্রে। তাহলে আমাকে কি করতে হবে? এই অংশটা নিতে হবে, L 0N ইন্টু L N 0। এখন এই জিনিসটা কি, এখানে একটা টেকনিক শিখিয়ে দেয়। সেটা হচ্ছে, প্রথমে কে আছে? N আছে, তারপরে নট আছে। তাহলে প্রথমে সামেশন, আমাকে প্রথমে P নিতে হবে। তাহলে প্রথমে কে আছে? N আছে। তাহলে সামেশন খেয়াল করতে হবে, ডান পাশে কে আছে? ডান পাশে N আছে এবং পিছনে নট আছে। তাহলে আমাকে সামেশন PN, তারপরে সামেশন ফি নট। সিম্পল। প্রথমে N নিতে হবে, তারপর নট নিতে হবে। নেওয়ার পর লাস্টে কি আছে? নট আছে। লাস্টে নট আছে। ফি এর পরে কি আসবে? কিউ। এই কিউ নট, এই কিউ নট। সিম্পল, সূত্র মুখস্থ করা লাগবে না, টেকনিকেই আমরা করতে পারবো। আবার বলি, প্রথমে যদি N থাকে তাহলে PN, তারপরে পরে যদি নট থাকে তাহলে পি নট, তারপরে পরে যদি নট থাকে কিউ নট, কিউ নট। এবার এটার উল্টাটা, ইন্টু। এবার এটাকে আমরা করি একইভাবে। প্রথমে কি আছে? নট, পরে কি আছে? N। তাহলে সামেশন ফি নট, প্রথমে নট নিলাম, তারপরে কি নিতে হবে?
সামেশন ফি এন, অর্থাৎ এটার উপর ভিত্তি করে সূত্রটা আমি ফলাইতেছি। খুবই সিম্পল। প্রথমে সামেশন ফি নট সামেশন ফি এন নেওয়ার পর এবার হচ্ছে ফরে লাস্টে কি আছে, এন আছে, তাহলে আসবে কিউ এন, এই কিউ এন। শেষ, আমার সূত্রটা হয়ে গেল। ল্যাশপিয়ারের সূত্র আর মুখস্থ করা লাগবে না। প্রথমে এন থাকলে পি এন, পরে নট থাকলে নিচে হবে কিউ পি নট, তারপর লাস্টে যেহেতু আমি নট নিছি এই জন্য কিউ নট কিউ নট, তার মানে পি এর পরে কিউ আসবে ওই হিসেবে। তারপরে যদি আমি এটা নেই, প্রথমে নট তাহলে পি নট, তারপর হচ্ছে এন তাহলে পি এন, উপরে নট নিচে এন, তাই লাস্টে কত আছে, এন আছে, এই জন্য কিউ এন সূত্র। এবার আমি পি এন কিউ নটের মানটা বসাবো। পি এন কিউ নটের মান হচ্ছে 102, এটার মান হচ্ছে 73, এটার মান হচ্ছে 97, এটার মান হচ্ছে 136। এখন আমি গুণ করি, এটা যদি গুণ করি 9 8 9 4 আসবে, 9 8 2 8 আসবে। এখন এটা কি একের সমান হয়েছে? হয় নাই, তাহলে নট ইকুয়াল টু এ 1, অর্থাৎ ল্যাশপিয়ারের কথাটা লিখে দিতে হবে, ল্যাশপিয়ারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। কারণ এই দুটো গুণ করে যদি এক আসে তাহলে সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়, আর যদি না আসে তাহলে উত্তীর্ণ হয় না। তারপরে বের করব হচ্ছে প্লাসেরটা বের করব ঠিক একইভাবে। প্লাসের ক্ষেত্রে আবার সেম, এল 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 নট এল এন এটা, তাহলে ফ্রাসের ক্ষেত্রে আগে হচ্ছে এন, তাহলে ফ্রাসের সূত্রটা কি, সামেশন প্রথমে এন আছে নিলাম পি এন, পরে নট আছে নিলাম সামেশন ফি নট। ঠিক আছে, নেওয়ার পরে তারপরে এবার নিতে হবে সামনেরটা, এর আগের ল্যাশপিয়ারের নিচে হচ্ছে পিছনেরটা, এবার নিতে হবে সামনেরটা। সামনে কত আছে, এন আছে, তাহলে কিউ এন এই কিউ এন ইন্টু, আবার প্রথমে কত আছে, নট আছে, তাহলে পি নট, পরে কত আছে, এন আছে, তাহলে সামেশন পি এন নিলাম। নেওয়ার পরে লাস্টটা নিতে নেওয়া যাবে না, এখন প্রথমটা নিতে হবে, নট আছে, তাহলে ফি এর পরে কিউ নট ইস হচ্ছে কিউ নট। খুবই সিম্পল। ল্যাশপিয়ারটা আমরা কী করেছিলাম, প্রথমে এন পি এন, পরে নট পি নট, পরে লাস্টে দিয়ে কী করছিলাম, এই নট কিউ নট লিখছিলাম, লাস্টে টানেছিলাম। কিন্তু এখন নিতে হবে, প্রথমে সিরিয়ালটা ঠিক থাকবে, পি এন তারপর হচ্ছে পি নট লেখার পরে এবার শেষেরটা নেওয়া যাবে না, সামনেরটা নিতে হবে, কিউ এর জন্য সামনেটা আমি নিলাম। এখন মানটা বসাবো, মানটা বসায় দেখবো যে এক আসে কিনা, তাহলে এটার মান হচ্ছে 136, তারপরে এটার মান হচ্ছে 97, 73, 102। তাহলে যদি এটা গুণ করি তাহলে এত আসে, 97 আর 102 গুণ করলে এত আসে। তাহলে এটা কি এক হয়েছে? হয় নাই, তাহলে নট ইকুয়াল টু 1, অর্থাৎ প্রাসের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। তাহলে ল্যাশপিয়ারও উত্তীর্ণ হয় না, ফ্রাসও উত্তীর্ণ হয় না। এখন দেখতে হবে ফিশারেরটা উত্তীর্ণ হয় কিনা। তাহলে ফিশারের ক্ষেত্রে আবার সেম, এল নট এল এন নট রুট। এখন মুখস্থ করা লাগবে না, এটার প্রথমটা গুণ করতে হবে। তাহলে এটার প্রথমটা কত, সামেশন পি এন কিউ নট
সামেশন পি নট কিউ নট গুণ, তাহলে ল্যাশপিয়ারের প্রথমটা আর হচ্ছে রাশিয়ার প্রথমটা গুণ করতে হবে, প্রথম অংশটা। ল্যাশপিয়ারটা লিখলাম সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন লিখলাম ইনটু, এটা হচ্ছে প্রথমটার জন্য। একইভাবে দ্বিতীয় অংশের জন্য লিখতে হবে এটা এবং এটার গুণফল। তাহলে এটা কত, সামেশন পি নট কিউ এন সামেশন পি এন কিউ এন ইনটু সামেশন পি নট কিউ নট সামেশন পি এন কিউ নট। ঠিক আছে, এবার হচ্ছে মানটা বসাবো। এটার মান দেওয়া আছে এখানে, এখান থেকে আমরা বসাবো। এটার মান 102, এটার মান হচ্ছে 73, এটার মান 136, এটার মান 97 রুট। আবার একইভাবে মান বসাবো, এটার মান 97, এটার মান 136, এটার মান 73, এটার মান 102। তারপরে সবগুলো থেকে আমি হচ্ছে রুট কমন নিতে পারি। রুটটা যদি কমন নেই, সবগুলা মান একটা রুটের মধ্যে চলে আসবে। 73, 97, 97/136, 73/102। তারপরে এটা বাদ যায়, এটা বাদ যায়, এটা উপরে নিচে বাদ যায়, তাহলে কিছু থাকে না, থাকে হচ্ছে 1। তো 1কে বর্গ করলে 1ই আসবে। তাহলে এটা মিলছে, অর্থাৎ ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষাতে উত্তীর্ণ হয়।